قال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، والحمد لله تملأ الميزان، وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض، والصلاة نور، والصدقة برهان، والصبر ضياء، والقرآن حجة لك أو عليك। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি এবং বদি ওজন করার জন্য যে পাল্লা রেখেছেন, সেই পাল্লা ভরে সব দান করবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেকি এবং বদি ওজন করার জন্য যে পাল্লা রেখেছেন ওই পাল্লা ভরে সব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ উভয়টা একসাথে পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমান এবং জমিন ভরে সব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূর, নামাজ হলো আলোক স্বরূপ। ওয়াস সাদাকাতু বুরহান, দান সদকা হলো দলিল স্বরূপ। ওয়াস সবরু দিয়া, ধৈর্য ধারণ করা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আর কুরআনুল কারীম কারো পক্ষে দলিল হবে আবার কারো বিপক্ষে দলিল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেন যে, কুরআন কিভাবে মানুষের বিপক্ষে দলিল হবে আর পক্ষে দলিল হবে। আল্লাহর রাসূল অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না সূরাতুন ফিল কুরআনি ৩০ আয়াহ খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহুল জান্নাহ ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, যে সূরা হলো ৩০ আয়াত বিশিষ্ট। যে সূরার মধ্যে ৩০টি আয়াত রয়েছে, সেই সূরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক শুরু করবে। সেই সূরা হলো সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহুল জান্নাহ। ওই সূরা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে ওই সূরা মুলক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য তর্ক বিতর্ক শুরু করবে। তো কোরআন তার পক্ষে দলিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।